বন্ধুরা, ভারতের ডিআরডিওর কাজের জন্য তো আমাদের সবাইকে গর্বিত বোধ হওয়া উচিত। কেননা তারা একটির থেকে বড় আরেকটি আর দামদার মিসাইলকে তৈরি করেছে। তাতে রাশিয়ার এক্সপায়ার হয়ে যাওয়া মিসাইল বা বাতিল মিসাইলকেও বাদ দেয়নি, সেটাকেও একটু অমেগা অস্ত্র বাড়িয়ে দিয়েছে, যেটা সত্যি অতুলনীয়। এখন আমাদের সায়েন্টিস্ট এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেটিতে 23টি ক্রিটিক্যাল টেকনোলজি যেগুলো আমাদের সায়েন্টিস্ট তৈরি করেছে তাদের লাইসেন্স এগ্রিমেন্টিং করা হচ্ছে, তা আবার ট্রান্সফার অফ টেকনোলজি অনুসারে আমাদের ভারতীয় ইন্ডাস্ট্রিকে এই টেকনোলজি দেওয়া হবে আর তারা এটির মাস প্রোডাকশনকে করবে। এটা স্বয়ং ডিআরডিওর অফিসিয়াল কনফার্ম করেছে যে আমরা ক্রিটিক্যাল টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে হাই রেঞ্জ মিলিটারি ইকুইপমেন্ট হোক বা নেভেল সিস্টেম বা অ্যারোনটিক্স এরকম টাইপের ভয়ঙ্করতম অস্ত্রের ম্যানুফ্যাকচারিংয়ের টেকনোলজি আমরা দিয়ে দেব। আপনারা জেনে অবাক হবেন ভারত আমাদের এই টেকনোলজি কতটা ভয়ঙ্করতম অস্ত্রকে তৈরি করবে। এগুলো রিলেটেড হবে ইলেকট্রনিক সিস্টেমের সাথে, যেমন লেজার টেকনোলজি, লাইফ সায়েন্স, এছাড়া থাকছে কম্ব্যাট ভেহিকেল, যেটিকে কিভাবে আরও ঘাতক বানানো হবে, নেভেল সিস্টেমকে আরও কিভাবে স্ট্রং করা যাবে, যার দ্বারা শত্রু দেশের রাডার সিস্টেম কিভাবে ফাঁকি দেওয়া যায়। এক্সপার্টদের ভরসা এখন এটাই যে এই ট্রান্সফার অফ টেকনোলজি এখন এতটাই বড় সাকসেস ভারতের জন্য প্রমাণিত হবে, যেটার দ্বারা অনেক কম্পোনেন্ট এখন মেড ইন ইন্ডিয়া হিসেবে তৈরি হবে ভারতের ভেতরে। লাইট কম্ব্যাট এয়ারক্রাফট তেজস এর সমস্ত কোম্পানির ম্যানুফ্যাকচারিং আমরা এখন লোকালি করব। 40 mm এর হাই এক্সক্লুসিভ অ্যান্টি পার্সোনাল গ্রেনেড এর ম্যানুফ্যাকচারিং ভারতেই তৈরি করা হবে। হাই প্রেশার ওয়াটার মিস্ট ফায়ার সুপারসেশন সিস্টেম যেটি ভারতেই তৈরি করা হবে। না হলে তো এগুলোকে আমাদের বাইরে থেকে আনতে হতো। এমনকি আপনারা তো ভারতের লেটেস্ট তৈরি করা সামার মিসাইল ডিফেন্স সিস্টেম সম্পর্কেও জানেন। ডিআরডিও এমন একটা বেঞ্চমার্কে তৈরি করেছে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ, যেটার দমে আমরা ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্স টেকনোলজিকে নিজেরাই তৈরি করব। এটির হাত থেকে শত্রু ডিফেন্স সিস্টেম কখনোই বাঁচতে পারবে না, সোজা ট্র্যাক করে তাকে উড়িয়ে দেবে। অপরদিকে আমাদের সায়েন্টিস্ট একটা অভাবনীয় বুদ্ধিকে লাগিয়েছে, যেটার দমে ভারত অনেক ইনোভেটিভকে ভারতের ভেতরে লঞ্চ করবে। এমনকি আমরা আমাদের এই সায়েন্টিস্টের দমে একটির থেকে বড় একটি মিসাইলকে তৈরি করেছি। এমনকি আমাদের এই পদক্ষেপে যে সমস্ত অস্ত্রগুলো তৈরি হতে 5 বছর সময় লাগতো, সেগুলো এখন মাত্র 1 বছরের মধ্যে তৈরি হয়ে যাবে। ডিআরডিও সায়েন্টিস্টদের কর্মকাণ্ডের জন্য আমরা গোটা ভারতবাসী গর্বিত। তাই এদের জন্য একটি কমেন্ট বক্সে জয় হিন্দ অবশ্যই লিখুন।